হ্যালো বন্ধুরা, আমরা সে ক্লাস 9-এর সূচকের চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করব। তো প্রথম হচ্ছে সূচক কাকে বলে সেটা জানতে হবে। দেখো, আমরা কোনো সংখ্যাকে যদি এভাবে লিখি এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, এখানে কটা এক্স আছে? একটা, দুটো, তিনটে, চারটে। সেটাকে আমরা কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার 4। আবার যদি আমরা যে কোনো একটা সংখ্যা ধরো 8 লিখলাম, 8কে আমরা কি লিখতে পারি? 8কে ভাঙতে পারি আমরা 2 ইন্টু 2 ইন্টু 2। তাহলে এখানে কটা 2 লিখলাম? 2 দুগুণ 4 দুগুণে 8, তিনটে 2 লিখলাম, সেটাকে তাহলে আমরা লিখতে পারি 2 কিউব। এটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4। আমরা এইভাবে আগে পড়ে এসেছি। 8কে আমরা লিখতে পারি 2 কিউব, এটাও আগে পড়ে এসেছি। এই যে কোনো সংখ্যাকে আমরা এইভাবে প্রকাশ করছি, সে বীজগাণিতিক সংখ্যামালা হোক আর এমনি সংখ্যা হোক, এইভাবে যখন কোনো সংখ্যাকে আমরা প্রকাশ করছি, তখন এই নিচে যে সংখ্যাটা থাকে, এখানে এক্স, এখানে 2, এটাকে বলা হয়, বাংলায় বলে নিধান, ইংরেজিতে বলে বেস। আর এই উপরে যে সংখ্যাটা, এখানে 3, এখানে 4, এগুলোকে বলে সূচক। আমরা আগে এটাকে পড়ে এসেছি পাওয়ার। এটাকে আরও সূচকের নিয়ম আমরা এটাকে বলি ইন্ডেক্স, অর্থাৎ সূচক ইংরেজি হচ্ছে ইন্ডেক্স, কিন্তু আমরা এটাকে আগে পাওয়ারও পড়ে এসেছি। অর্থাৎ কোনো সংখ্যাকে এই যে এইভাবে প্রকাশ করতে পারছি, এটাকে বলা হচ্ছে কি তোমার সূচক। এখন এই সূচক করতে গেলে, সূচকের অঙ্ক করতে গেলে আমাকে কতগুলো সূত্র জানতে হবে। কি সূত্র? প্রথমে হচ্ছে 1 নম্বর, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন। এটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। অবশ্যই মনে রাখবে, যেখানে এক্স হচ্ছে বাস্তব সংখ্যা এবং এম এন ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা মনে রাখতে হবে। দ্বিতীয় সূত্র কি? অর্থাৎ এই যে সূচকের সূত্রগুলো আমরা বলবো, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এক্স বলি, ওয়াই বলি, বা এক্স ওয়াই দুটো বলি, যাই বলি না কেন, পাওয়ার যেটাই বলি না কেন, প্রত্যেকে কিন্তু এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। 2 নম্বর সূত্র বলছে এটা হচ্ছে গুণের আকারে। যদি আমরা এইভাবে লিখি, অর্থাৎ ভাগের আকারে লিখি এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন, ভাগের সময় এই যে পাওয়ার বা সূচক, এটা বিয়োগ হয়ে যায়, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন হবে। 3 নম্বর সূত্র বলছে এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, এটা মানে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন, অর্থাৎ তখন এই পাওয়ার দুটো গুণ হয়ে যাবে। 4 নম্বর বলছে এক্স ওয়াই দুটো সংখ্যার পাওয়ার যদি একই হয়, তখন আমরা কি বলতে পারি? এটাকে ভেঙে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম। ঠিক একই রকমভাবে যদি ভাগ আকারে থাকে বা বাই আকারে থাকে, কারণ ভাগকে আমরা অনেক সময় বাই আকারে বলি বা লিখি, টু দি পাওয়ার এম থাকে, সেটাকেও আমরা আলাদাভাবে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু দি পাওয়ার এম, যেখানে অবশ্যই ওয়াই কিন্তু নট ইকুয়াল টু 0, মানে ওয়াইয়ের ভ্যালু 0 হলে পরে কিন্তু এটা হবে না। গেল এটা। এইখান থেকে আর একটা সূত্র বলা যেতে পারে, তোমাদের বলা হয়নি, খেয়াল নেই। এটাকে আমরা লিখতে পারি 1 বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এম। সেখানে অবশ্যই কিন্তু তোমাকে এন এর মানটা এম এর থেকে বড় হতে হবে এবং এক্স নট ইকুয়াল টু 0 হতে হবে। এই শর্তটা যদি মানে,
তবেই আমরা এইখান থেকে এটাকে লিখতে পারবো, অর্থাৎ উল্টে যাচ্ছে, যেহেতু 1/, হয়ে যাচ্ছে সেই জন্য পাওয়ারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ আমরা জানি, সেটা আবার বলছি দেখো, যদি আরেকটা সূত্র আমরা বলি, কোনো কিছু টু দি পাওয়ার 0, এটাও কাজে লাগবে আমাদের অঙ্ক করতে গিয়ে। কোনো কিছু টু দি পাওয়ার, অর্থাৎ এখানে এক্স যে কোনো চলরাশি ধরলাম, আমরা চল সংখ্যা ধরলাম, রাশি না, এক্স টু দি পাওয়ার 0, সেটা সমান কত হবে? 1 হবে। আর একটা আমরা বলতে পারি সূত্র আকারে, সেটা হচ্ছে শুধু এক্স সমান, আমরা এটাকে লিখতে পারি 1/x। উদাহরণ হিসেবে যদি আমরা এটাকে বলি, ধরো কোথাও আছে x², সেটাকে আমরা কি লিখতে পারবো তাহলে? 1/x টু দি পাওয়ার -2, এটাকে এইভাবে আমরা লিখতে পারবো। এই হচ্ছে তোমাদের সূচক করতে গেলে মোটামুটি যে কটা সূত্র লাগবে সেই কটা সূত্র। আর একটা জিনিস মনে রাখবে, এই যে প্রথম যে সূত্রটা আমরা বলে এসেছি, এক্স টু দি পাওয়ার m ইন্টু এক্স টু দি পাওয়ার n ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার m প্লাস n, এটাকে বলা হয় সূচকের মৌলিক সূত্র। তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে সূচকের মৌলিক সূত্রটা কি, তাহলে কিন্তু তোমাকে প্রথম সূত্রটা বলতে হবে, নিচের এইগুলো না। এবার আমরা অঙ্কে চলে যাচ্ছি। অঙ্কগুলো কিভাবে করব দেখো, বলছে একের, আমরা একেরটা বলছি, (5√8) তার পাওয়ার আছে 5/2 ইন্টু 16 টু দি পাওয়ার -3/2। এটাকে কি লিখতে পারি আমরা? 8টা 8ই থাক, আমরা এটাকে লিখতে পারি 8 টু দি পাওয়ার 1/5। তোমরা হঠাৎ করে এই 5√, এটা তোমাদের হঠাৎ করে মাথায় মানে সংখ্যাটা দেখে ঘাবড়ে যেতে পারো, কিন্তু আমরা বর্গমূল আগে করে এসেছি, যে কোনো সংখ্যার বর্গমূল করে এসেছি। এই যে √3, এটা সমান কি? এটা সমান আমরা জানি 3 টু দি পাওয়ার হাফ। তাহলে ঠিক একই রকমভাবে আমরা এখানে লিখছি। তাহলে এবার দেখো, এটা সহজ মনে হবে যে 5√8 সমান হচ্ছে 8 টু দি পাওয়ার 1/5, তার পাওয়ার হচ্ছে কত? 5/2 ইন্টু 16 টু দি পাওয়ার -3/2, যেটা আছে সেটা লিখে দিলাম। এই যে 8 টু দি পাওয়ার 8/5 তার পাওয়ার 5/2, এই সূত্রটা আমরা আগে করে এসেছি যে এক্স টু দি পাওয়ার m, এই যে এখানটায় এক্স টু দি পাওয়ার m টু দি পাওয়ার n যদি হয়, তাহলে সেটাকে গুণ আকারে লেখা যায়। তার মানে এটাকে আমরা লিখতে পারি 8 টু দি পাওয়ার 1/5 ইন্টু 5/2 ইন্টু এই 16টাকে লিখতে পারি কি আমরা? 16টাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। কারণ কি? 16 হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 2 ইন্টু 2, অর্থাৎ 4টে 2 গুণ করলে পরে 16 হয়, সেই জন্য 2 টু দি পাওয়ার 4 লিখলাম। তার পাওয়ার আছে কত? -3/2। এখানে 5 5 কাটে, এটাও সেই গুণ আকারে হবে। আচ্ছা যাক, আগে এটা লিখি। এটা মানে হচ্ছে 8 টু দি পাওয়ার 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু -3/2। তাহলে এখানে এটা কাটলে 2 হয়। 8টাকে আমরা কি লিখতে পারি? 2 কিউব। মানে কেন লিখতে পারি? 8টাকে 2 ইন্টু 2 ইন্টু 2, 3টে 2 গুণ করলে পরে 8 হয়, সেই জন্য আমরা এটাকে কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার কিউব, তার পাওয়ার হাফ ইন্টু এখানটায় 2 টু দি পাওয়ার -3 দুগুণী 6। এটাকে গুণ করো, 2 টু দি পাওয়ার 3/2 ইন্টু 2 টু দি পাওয়ার -6। বেসে যদি একই হয়, আমরা কি সূত্র শিখেছি? তাহলে পাওয়ারটা যোগ হবে। তাহলে এটা সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 3/2 -6। লসাগু করো, কত হয় দেখো? 2 টু দি পাওয়ার লসাগু 2, এখানে 3 -6 দুগুণী 12 সমান কত হচ্ছে? 2 টু দি পাওয়ার 12 থেকে 3 গেলে 9 থাকে, এবং চিহ্নটা কি থাকবে? মাইনাস। তাহলে -9/2, এটা অ্যান্সার। এবার আমরা করছি 2-এর দাগের 1-এর অঙ্কটা। 2-এর দাগের 1, হ্যাঁ 1 আছে, এ না 1 আছে, 1-এর অঙ্কটা।
8 a কিউব ভাগ 27 x টু দি পাওয়ার -3 তার হোল টু দি পাওয়ার আছে 2/3 ইন্টু 64 a কিউব ভাগ 27 x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার -2/3। প্রথমে আমরা করি ভাগ আছে এটাকে বাই করে দিই। এটা সমান 8 a কিউব বাই 27 x কিউব মাইনাস তার পাওয়ার কত আছে 2/3 ইন্টু 64 a কিউব বাই 27 x টু দি পাওয়ার -3 তার পাওয়ার আছে -2/3। এবার এটাকে আমরা কি লিখতে পারি, এই যে এক্স কিউবটা নিচে মাইনাস আছে এটাকে উপরে তুলে দিতে পারি। তাহলে 8 a কিউব x কিউব বাই 27 তার পাওয়ার 2/3 ইন্টু এখানেও এক্স কিউবটা মাইনাস আছে পাওয়ার, তাহলে উপরে চলে যাবে 64 a কিউব x কিউব বাই 27 এর পাওয়ার -2/3। দেখো এটাকে যদি আমরা আরেকটু সাজিয়ে লিখি, এটা সমান লিখতে পারি 2ax বাই 3 তার পাওয়ার হচ্ছে 3, সবকটার পাওয়ার একসঙ্গে আমরা 3 করে দিতে পারি। এই পুরোটার আবার সে পাওয়ার রয়েছে 2/3 ইন্টু এটাকে কি লিখতে পারি 64 মানে 4 4 16 4 16 64, তাহলে 4ax বাই 3 তার পাওয়ার 3 হোল টু দি পাওয়ার -2/3। আমরা আবার এই সূত্রটা সে আগে করে এসেছি, এখানে পাওয়ারটা গুণ অবস্থায় রয়েছে। তাহলে 2ax বাই 3 ইন্টু 3 ইন্টু 2/3 ইন্টু 4ax বাই 3 তার পাওয়ার 3 ইন্টু -2/3। এই 3 3 কাটে 3 3 কাটে, তাহলে থাকে কত 2ax বাই 3 তার হোল স্কোয়ার ইন্টু 4ax বাই 3 তার পাওয়ার -2। এবার যদি এটাকে আমরা এইভাবে লিখি, ভেঙে লিখি 2a স্কোয়ার a স্কোয়ার x স্কোয়ার বাই 3a স্কোয়ার ইন্টু 4a স্কোয়ার a টু দি পাওয়ার -2 x টু দি পাওয়ার -2 স্কোয়ার এখানে -2 বাই এখানে 3 টু দি পাওয়ার -2। এবার 2a স্কোয়ার ইন্টু 4 টু দি পাওয়ার -2 এটা লিখলাম, আর কি হচ্ছে ইন্টু a টু দি পাওয়ার 2 -2 ইন্টু x টু দি পাওয়ার 2 -2 বাই 3 টু দি পাওয়ার 2 -2। অর্থাৎ আমরা সূত্রতে জেনে এসেছি যে গুণের সময় পাওয়ারগুলো কি হয়, যোগ হয়, সেই সূত্রটাকে এখানে কাজে লাগালাম। এখানে যেটা আছে আমরা এটাকে এইভাবেই লিখে দিই, বা এটাকে 2s করে লিখতে পারি, যেরকম আছে সেরকম থাকলো আপাতত -2। এইটা হচ্ছে কত a টু দি পাওয়ার 0 ইন্টু x টু দি পাওয়ার 0 বাই 3 টু দি পাওয়ার 0। আমরা আগে করে এসেছি কোনো কিছু টু দি পাওয়ার 0 মানে কত, কোনো কিছু টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে আমরা এখানে লিখতে পারি 2a স্কোয়ার ইন্টু এই 4টাকে 2a স্কোয়ার মানে মাইনাস একবারে 4 লিখলাম, পাশে এখানে ব্র্যাকেটে লিখে দেবে যেহেতু a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ প্রত্যেকটার ভ্যালু কত 1। এবার বেশ একই আছে, তাহলে পাওয়ার যোগ করে দাও, 2 টু দি পাওয়ার 2 - 4 করলে হয় 2 টু দি পাওয়ার -2 সমান হচ্ছে 1/2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/4। এটা অ্যান্সার। এবার আমরা
2-এর 5-এর অঙ্কটা করছি। 2-এর পাশে বলছে 4 টু দি পাওয়ার m প্লাস 1/4 ইন্টু রুট ওভার 2 ইন্টু 2 টু দি পাওয়ার m বাই 2 ইন্টু রুট ওভার 2 টু দি পাওয়ার মাইনাস m হোল টু দি পাওয়ার 1/m। দেখো এই 4টাকে আমরা 2 স্কোয়ার লিখতে পারি, তাহলে 2 টু দি পাওয়ার 2 ব্র্যাকেটের মধ্যে কে থাকবে m প্লাস 1/4। এটাকে কি লিখতে পারি 2 টু দি পাওয়ার প্রথমটা হচ্ছে হাফ, তারপরটা হচ্ছে 2 টু দি পাওয়ার m/2। নিচে কি লিখতে পারি 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস m/2, পুরোটা টু দি পাওয়ার 1/m। এই 2 দিয়ে ভিতরেটাকে গুণ করে দিচ্ছি 2 টু দি পাওয়ার 2m প্লাস এটা করলে 2 আর 4 কেটে গিয়ে 1/2 হবে ইন্টু এই দুটোকে যোগ করছি 1/2 প্লাস m/2। গুণের সময় আমরা জানি কি পাওয়ার যোগ হয়ে যাচ্ছে, বেস যেহেতু একই আছে, বাই এখানেও আমরা এই পাওয়ার দুটোকে যোগ করে দিচ্ছি যেহেতু বেস 2 একই আছে 1 মাইনাস m/2 টু দি পাওয়ার 1/m। দেখো সব কটার বেস একই আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তো আমরা ইচ্ছা করলে একবারে পুরোটাকে করে দিতে পারি, এইটা প্লাস এইটা মাইনাস এইটা। তো আমরা সেটা করি 2 টু দি পাওয়ার 2m প্লাস হাফ প্লাস হাফ প্লাস m/2, এটা উপরে গেলে মাইনাস হয়ে যাবে -1 প্লাস m/2 টু দি পাওয়ার 1/m। লসাগু করো 2 টু দি পাওয়ার থাকলো, লসাগু হচ্ছে 2, তাহলে 2 দুগুণে 4 4m প্লাস 1 প্লাস 1 প্লাস m -2 প্লাস m টু দি পাওয়ার 1/m। এটা করলে কত হচ্ছে 4টে 5টা 6টা 2 টু দি পাওয়ার 6m প্লাস 2 মাইনাস 2, এটা কেটে যাবে বাই 2 টু দি পাওয়ার m 1/m 2 টু দি পাওয়ার 6m বাই 2 টু দি পাওয়ার 1/m। এটা সমান হচ্ছে, এটা কাটলে 3 থাকে 2 টু দি পাওয়ার 3m ইন্টু 1/m, মানে mm কাটে, তার মানে হচ্ছে 2 কিউব সমান হচ্ছে 8। এটা অ্যান্সার। এবার আমরা 2 দাগের আর অঙ্ক করছি না, তোমরা চেষ্টা করবে, যদি কোনো অঙ্ক অসুবিধা হয় তাহলে তোমরা বলবে, সেটাকে আবার নেক্সট টাইম করে দেওয়া হবে। আমি 3 দাগে চলে যাচ্ছি। 3-1 বলছে 5 টু দি পাওয়ার হাফ 10 টু দি পাওয়ার 1/4 6 টু দি পাওয়ার 1/3 ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে, অর্থাৎ ছোট থেকে বড়। তো এই অঙ্ক করার সময় কি করবে, কিভাবে করব আমরা, এখানে করার সময় প্রথম কথা হচ্ছে এই যে এই হরগুলো রয়েছে 2 4 3, এদের লসাগু করতে হবে। 2 4 3-এর লসাগু কত, 2 4 3-এর লসাগু হচ্ছে 12। তাহলে আমরা 5 টু দি পাওয়ার নিচে যদি 12 আনতে চাই তাহলে 2 ইন্টু 6, উপরে 6 লিখতে হবে। পরেরটায় 10 টু দি পাওয়ার নিচে যদি 12 আনতে হয় তাহলে 4 ইন্টু 3, উপরে 3 লিখতে হবে, মানে 1 ইন্টু 3 মানে 3 হচ্ছে লিখতে হবে, মানে সেটা বলছি। এটার ক্ষেত্রে 6-এর ক্ষেত্রে কী হবে, 4 দিয়ে গুণ করতে হবে উপর নিচ, তাহলে 1 ইন্টু 4 বাই 3 ইন্টু 4। এটাকে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 1/12। এটাকে লেখা যায় 10 কিউব,
তার পাওয়ার 1/12, এটাকে লিখতে পারি আমরা 6⁴ টু দি পাওয়ার 1/12। এবার 5⁶ মানে কি, 6 বার 5কে গুণ করতে হবে। 6 বার 5কে গুণ করলে আমার যেটা হবে সেটা হচ্ছে 15625 টু দি পাওয়ার 1/12। এটা হচ্ছে একের পরে 3টে শূন্য টু দি পাওয়ার 1/12। এটা 6⁴ মানে 6টা 4 বার গুণ হবে, 6টা 4 বার গুণ করলে হবে 1296 টু দি পাওয়ার 1/12। তাহলে এই পাওয়ারগুলো সব একই আছে, দেখতে পাচ্ছ 1/12 1/12 1/12। তাহলে এর মধ্যে সব থেকে বড় যে সংখ্যাটা হবে সে হচ্ছে সবার বড়, আর সব থেকে ছোট যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে সবার ছোট। তাহলে এইটা সব থেকে ছোট, এইটা সব থেকে বড়, এইটা মিডিলে আছে। তাহলে আমরা কি লিখব, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই সাজিয়ে পাই 1000 টু দি পাওয়ার 1/12, 1296 টু দি পাওয়ার 1/12, 15625 টু দি পাওয়ার 1/12। অর্থাৎ মানে আমরা এইটা দিয়ে কে বড় কে ছোট সেটা লিখলাম, এইটা অনুযায়ী যে সংখ্যাগুলো আমাকে মূল যে সংখ্যাগুলো দিয়ে আমরা অঙ্কটা এসেছি সেটাকে লিখতে হবে। এইটা কোথা থেকে এসছে, এটা এসে এইটা থেকে, অর্থাৎ 10 টু দি পাওয়ার 1/4, 6 টু দি পাওয়ার 1/3, 5 টু দি পাওয়ার 1/2। এটা হচ্ছে অ্যান্সার। 3-এর 2-এর অঙ্কটা একই রকম, 3 টু দি পাওয়ার 1/3, 2 টু দি পাওয়ার হাফ, 2 টু দি পাওয়ার হাফ, 8 টু দি পাওয়ার 1/4। এখানেও সেই একই কথা, 3 2 4-এর লসাগু কত, 3 2 4-এর লসাগু হচ্ছে 12। তাহলে কি লিখতে পারি আমরা, 12 আনতে গেলে 3 × 4, তাহলে 1 × 4, 2 টু দি পাওয়ার এখানে আনতে গেলে 2 × 6, 1 × 6, 8 টু দি পাওয়ার 1 × 3, 4 × 3। এটা সমান হচ্ছে কত, 8 টু দি পাওয়ার বা 8 কিউব লিখতে পারি, 8 কিউব টু দি পাওয়ার 1/12। এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 6 তার পাওয়ার 1/12। এটাকে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 তার পাওয়ার 1/12। 3 টু দি পাওয়ার 4 মানে তিনটে 4 বার গুণ আছে, তাহলে 3 চক্কে 9, 3 9 27, 3 27 81 টু দি পাওয়ার 1/12। 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64 তার পাওয়ার 1/12। আর 8 কিউব মানে 8 × 64, 8 64 হচ্ছে তোমার 512 তার পাওয়ার হচ্ছে 1/12। তাহলে এর মধ্যে ছোটোকে, এর মধ্যে ছোটো হচ্ছে এইটা, তারপর ছোটোকে এটা, তারপর ছোটোকে এটা। অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই 64 টু দি পাওয়ার 1/12, 81 টু দি পাওয়ার 1/12, 512 টু দি পাওয়ার 1/12। অর্থাৎ এইটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার হাফ, 3 টু দি পাওয়ার 1/3, 8 টু দি পাওয়ার 1/4। এটা অ্যান্সার। এবার আমরা 3-এর 3-এর অঙ্কটা করছি। 2 টু দি পাওয়ার 60
3 টু দি পাওয়ার 48, 4 টু দি পাওয়ার 36, 5 টু দি পাওয়ার 24। একটা জিনিস খেয়াল করো, এই যে 2, 3, 4, 5 এই প্রত্যেকটা সংখ্যার যে পাওয়ার দেওয়া আছে 60, 48, 36, 24 প্রত্যেকে হচ্ছে 12র গুণিতক। তাহলে আমরা এখান থেকে প্রত্যেকটা থেকে 12টাকে যদি আলাদা করে দিই তাহলে কী দাঁড়াবে? এটা সমান আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 তার পাওয়ার 12। এটাকে লিখতে পারি 4 বারং 48 মানে 3 টু দি পাওয়ার 4 তার পাওয়ার 12। এটাকে লিখতে পারি 3 বারং 36 মানে 4 টু দি পাওয়ার 3 তার পাওয়ার 12। এটাকে 24 মানে 12 দুগুণে 24 মানে 5 স্কোয়ার তার পাওয়ার 12। এটা করলে কত হয়? এটা করলে হয় 32 টু দি পাওয়ার 12। এটা হচ্ছে 81 টু দি পাওয়ার 12। এটা হচ্ছে 64 টু দি পাওয়ার 12। এটা হচ্ছে 25 টু দি পাওয়ার 12। তাহলে পাওয়ার যেহেতু একই আছে, তাহলে যার বেস সব থেকে বড় সেই সংখ্যাটা সব থেকে বড়, যার বেস সব থেকে ছোট সেই সংখ্যাটা সব থেকে ছোট। তাহলে সব থেকে ছোট কি এখানে বেসটা আমরা দেখতে পাচ্ছি, এইটা ছোট, এটা 1 নম্বরে। তারপরে কি আছে 32, এটা 2 নম্বরে। তারপর 64, এটা 3 নম্বরে। এটা 4 নম্বর, অর্থাৎ এ সব থেকে বড়। অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই 25 টু দি পাওয়ার 12, 32 টু দি পাওয়ার 12, 64 টু দি পাওয়ার 12, 81 টু দি পাওয়ার 12। অর্থাৎ আমি আবার বলছি যে আমরা এইটা দিয়ে ছোট বড় বিচার করলাম, কে ছোট কে বড়, কিন্তু আমাকে উত্তর লেখার সময় অর্থাৎ লাস্ট লাইনে কিন্তু আমাকে এই সংখ্যাগুলো প্রথম যেটা থেকে এসছে সেই সংখ্যাটা দিয়ে উত্তরটাকে লিখতে হবে। অর্থাৎ কত? এইটা এসছে 5 টু দি পাওয়ার 24 দিয়ে, এটা এসছে 2 টু দি পাওয়ার 60 দিয়ে, তারপরটা এসছে 4 টু দি পাওয়ার 36 দিয়ে, তারপরটা এসছে 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 48 দিয়ে। এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার কিন্তু এখানটায় নয়, অ্যান্সার হবে এটা, সবসময় খেয়াল রাখবে। এটাই অ্যান্সার লিখলে কিন্তু পুরো নম্বর পাবে না। এবার আমরা 4-এর 1-এর অঙ্কটা করব। 4-এর 1 প্রমাণ করতে বলছে। তা প্রমাণ করতে যখন প্রমাণ করতে বলে তখন আমরা জানি যে সমান চিহ্নের বাঁ পাশে যে অংশটা থাকে সেটাকে আমরা বাম পক্ষ বলি, এবং সমান চিহ্নের ডান পাশে যেটা থাকে সেটাকে আমরা ডান পক্ষ বলি। তা আমরা সাধারণত সমান চিহ্নের বাম পক্ষ যেটা দেওয়া থাকে সেটা ধরে প্রমাণ শুরু করি, এবং সমান চিহ্নের ডান পক্ষে যেটা থাকে সেই অংশটাকে বের করি। তাহলে এখানে আমরা যখন এই ধরনের অঙ্ক করতে হয় তখন লিখে নিতে হয় বাম পক্ষ সমান, মানে বাম পক্ষ যে মানটা দেওয়া আছে সেটা বাম পক্ষে কী দেওয়া আছে, a টু দি পাওয়ার কিউব AQ বাই a টু দি পাওয়ার R হোল টু দি পাওয়ার P ইন্টু a টু দি পাওয়ার R বাই a টু দি পাওয়ার P হোল টু দি পাওয়ার Q ইন্টু a টু দি পাওয়ার P বাই a টু দি পাওয়ার Q হোল টু দি পাওয়ার R। এটা বাঁ পাশে দেওয়া আছে। তাহলে এখানে দেখো বেস একই আছে, তাহলে এটা যখন নিচে আসে পাওয়ারটা উপরে গিয়ে কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার Q মাইনাস R হোল টু দি পাওয়ার P ইন্টু a টু দি পাওয়ার R মাইনাস P হোল টু দি পাওয়ার Q ইন্টু a টু দি পাওয়ার P মাইনাস Q হোল টু দি পাওয়ার R। আমরা সেই সূত্র অনুসারে এই দুটো a টু দি পাওয়ার এটা তার পাওয়ার এটা, তার মানে এই দুটো পাওয়ার কী অবস্থা রয়েছে, এই দুটো পাওয়ার গুণ অবস্থা রয়েছে। তোমাদের বোঝার সুবিধার্থে এটাকে এইভাবে আর একটা লাইন লিখতে পারি P ইন্টু কিউ মাইনাস আর a টু দি পাওয়ার কিউ টু দি পাওয়ার R মাইনাস P ইন্টু a টু দি পাওয়ার R ব্র্যাকেটের মধ্যে P মাইনাস কিউ। এবার যেহেতু এই বেসগুলো একই আছে তাহলে পাওয়ারগুলো কী হবে, পাওয়ারগুলো যোগ হবে। তাহলে a টু দি পাওয়ার
সঙ্গে সঙ্গে আমরা এটাকে গুণও করে দিচ্ছি একসঙ্গে, পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস আর কিউ। দেখো পি কিউ প্লাস পি কিউ মাইনাস পি কিউ কাটে, মাইনাস পি আর প্লাস পি আর কাটে, প্লাস কিউ আর মাইনাস আর কিউ বা কিউ আর একই কথা কাটে। তাহলে এটা সমান হচ্ছে এ টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1, কারণ আমরা জানি কি কোনো কিছু টু দি পাওয়ার 0 সমান 1। তাহলে আমার ডান পক্ষর প্রমাণ হয়ে গেল। তাহলে এখানে লিখতে হবে সমান ডান পক্ষ প্রমাণিত, লিখে ব্র্যাকেট দিতে হবে, এটা প্রমাণ হয়ে গেল। এরপরে আমরা করছি 4-এর অঙ্কটা। কি বলছে দেখো, 4 প্রমাণ করতে বলছে। তো বাম পক্ষে কি আছে, বাম পক্ষ সমান এ টু দি পাওয়ার 1/x মাইনাস ওয়াই তার হোল টু দি পাওয়ার 1/x মাইনাস জেড ইন্টু এ টু দি পাওয়ার 1/z মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড তার পাওয়ার 1/y মাইনাস এক্স ইন্টু এ টু দি পাওয়ার 1/z মাইনাস এক্স তার পাওয়ার 1/z মাইনাস ওয়াই। তো এটাকে আমরা কি লিখতে পারি, সূচকের নিয়ম অনুসারে এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার 1/x মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড ইন্টু এ টু দি পাওয়ার একই রকমভাবে ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স ইন্টু এ টু দি পাওয়ার 1/z মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই, এটাকে লিখতে পারি। এবার একটা জিনিস দেখো, এখানে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস এক্স, জেড মাইনাস এক্স, জেড মাইনাস ওয়াই, অর্থাৎ কোনো সিকোয়েন্স নেই। এখানে তোমরা ক্লাস 8-এ যখন সরল করেছো, সেই সরল করতে গিয়ে তোমরা একটা কথা নিশ্চয়ই শিখেছো, সাইক্লিক অর্ডার। সাইক্লিক অর্ডারটা কি, যদি আমরা এরকম একটা বৃত্তাকার পথ ভাবি, সেখানটায় বীজগাণিতিক সংখ্যাগুলোকে যদি লিখি, আমরা 3টে সংখ্যা লিখছি বা 4টে সংখ্যা লিখি, যাই লিখি এক্স, যদি 3টে লিখি এক্স ওয়াই ধরো জেড, অবশ্যই সেটা অ্যান্টি ক্লকওয়াইজ। তখন আমরা পড়ার সময় কিভাবে পড়ি, এক্স ওয়াই জেড। এখানেও যখন যোগ বিয়োগ গুণ ভাগ হয়, সেটাও সেই একই রকমভাবে হিসাবটা হবে। কীরকম, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। যদি আর একটা উদাহরণ দিই তোমাদের, যদি বেশি থাকতো, মনে করো এ বি সি ডি ই এরকম থাকতো, তখন আমরা কি করতাম, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস ডি, ডি মাইনাস ই, ই মাইনাস এ, এইভাবে আমরা সেগুলোকে সাজিয়ে নেব। এই যে সাজিয়ে নেওয়াটা, এটাকে বলা হয় সাইক্লিক অর্ডারে সাজিয়ে নেওয়া। তাহলে সেই সাইক্লিক অর্ডারে সাজিয়ে নিতে গেলে দেখো একটা জিনিস আমরা, তাহলে এখানে কি হবে, যেহেতু এক্স ওয়াই জেড 3টে আছে, এখানে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড, এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল জেড মাইনাস এক্স। তাই এখান থেকে যদি আমরা মাইনাস সাইন কমন নিই, তাহলে সেটাকে লিখতে পারি জেড মাইনাস এক্স। এখানে ওয়াই মাইনাস জেড আছে, ওয়াই মাইনাস এক্স আছে, এটা উল্টো আছে। আবার এখান থেকে যদি মাইনাস সাইন কমন নিই, তাহলে কি লিখতে পারি, এক্স মাইনাস ওয়াই। ঠিক একই রকমভাবে শেষেরটা দিয়েও আমরা লিখতে পারি জেড মাইনাস ওয়াই আছে, এটাকে মাইনাস সাইন কম নিলে ওয়াই মাইনাস জেড। তার মানে প্রত্যেকটা দিয়েই কি হচ্ছে, উপর থেকে মাইনাস সাইন কমন নিলে আমরা সেটাকে সাজিয়ে লিখতে পারি।
আচ্ছা, সেটাকে পরের লাইনে সাজাই, আমরা এই লাইনটাকে আগে করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেহেতু বেসগুলো একই আছে তার মানে পাওয়ারগুলো কী হবে, পাওয়ারগুলো সব যোগ হবে। তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড প্লাস 1/y মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স প্লাস 1/z মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই। এবার আমরা প্রত্যেকটা থেকেই মাইনাস সাইন কমন নিচ্ছি। তাহলে এ টু দি পাওয়ার মাইনাস, যদি আমরা এখানে একটা থার্ড ব্র্যাকেট দিই তাহলে সেটা কী হবে, 1/x মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স প্লাস 1/y মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই প্লাস 1/z মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড, থার্ড ব্র্যাকেট ক্লোজ। অর্থাৎ প্রত্যেকটার মধ্যে থেকে যে মাইনাস সাইনটাকে কমন নিয়েছি সেটাকে একবারে আমরা বাইরে নিয়ে এসেছি। এবার এটাকে লসাগু করো, মাইনাস সাইন থাকলো এখানটায়, লসাগু কী হচ্ছে, এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স। এই যে একটা সিকোয়েন্সে আসলো লসাগুটা, সেই কারণে আমরা কিন্তু ওই জিনিসটাকে মাইনাস সাইন কমন নিয়ে সাইক্লিক অর্ডারে সাজিয়ে নিলাম। এবার তাহলে এখানে কি থাকছে, এক্স মাইনাস ওয়াই গেল, জেড মাইনাস এক্স গেল, ওয়াই মাইনাস জেড, পরেরটা ওয়াই মাইনাস জেড যাচ্ছে, এক্স মাইনাস ওয়াই যাচ্ছে, প্লাস জেড মাইনাস এক্স, তারপরটা কী হবে, জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড, তার মানে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, সরি এখানে হবে না, এইখানটায় হবে, ধরো প্লাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস এক্স প্লাস জেড মাইনাস জেড। তার মানে তাহলে কী হচ্ছে, এ টু দি পাওয়ার মাইনাস 0/x মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স, আলটিমেটলি এ টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। এবার আমরা পাশের দাগের অঙ্কটা করছি। বলছে এক্স প্লাস জেড ইজ ইকুয়াল টু 2y এবং বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। আমাকে প্রমাণ করতে বলছে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। আমরা এইখানটা দিয়ে দেখো এটাকে কি লিখতে পারি, বা এক্স প্লাস জেড ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস ওয়াই, বা এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড। এটাকে বের করে রাখলাম। আমাকে প্রমাণ করতে বলছে কি, যেটা প্রমাণ করতে বলছে তার বাম পক্ষ সমান, বাম পক্ষ সমান এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এটাকে একটু সাজিয়ে লিখছি। এই যে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, সেখানে আমরা এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই লিখতে পারি, এই যে মানটা বের করেছি, এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, সরি এটাকে আমরা এইভাবে না লিখি, এখানে লিখি সি ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। দেখো এইটুকুর পাওয়ার একই, বেস আলাদা, তাহলে বেসটাকে আমরা গুণ আকারে লিখতে পারি সূচকের নিয়ম অনুসারে, এসি হোল টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এসি এর মান দেওয়া আছে বি স্কোয়ার। আচ্ছা, এখানে সাইড নোট দিয়ে দেবে, যেহেতু ওয়াই মাইনাস জেড ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, এসি সমান বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার তার পাওয়ার হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, পাশে লিখবে যেহেতু এসি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার। এটাকে 2 দিয়ে গুণ করলে
বি টু দি পাওয়ার 2x মাইনাস 2y ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। বেস একই আছে, তাহলে পাওয়ার যোগ হয়ে যায়। বি টু দি পাওয়ার 2x মাইনাস 2y প্লাস জেড মাইনাস এক্স। এখান থেকে দেখো 2y সমান কী দেওয়া আছে, 2y সমান এক্স প্লাস জেড দেওয়া আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আর এখানে 2x থেকে একটা এক্সে যাচ্ছে, তাহলে থাকছে একটা এক্স মাইনাস 2y সমান দেওয়া আছে এক্স প্লাস জেড, আর পড়ে থাকলো তোমার জেড। এখানে লিখবে যেহেতু 2y সমান এক্স প্লাস জেড, বি টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স মাইনাস জেড প্লাস জেড, জেড জেড এক্স এক্স কাটে, বি টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হলো না। এবার আমরা 6 অঙ্কটা করছি। 6 দেওয়া আছে a ইজ ইকুয়াল টু এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1, বি ইকুয়াল টু এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1, সি দেওয়া আছে, সি সমান দেওয়া আছে এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1। আমাকে প্রমাণ করতে বলছে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইকুয়াল টু 1। তাহলে বাম পক্ষ কোনটা, বাম পক্ষ হচ্ছে এটা, তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড সমান এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ। এ সমান কী দেওয়া আছে, এ সমান দেওয়া আছে এটা এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1 তার হোল টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি সমান দেওয়া আছে এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি সমান দেওয়া আছে এক্স ওয়াই আর মাইনাস 1 হোল টু দি পাওয়ার পি মাইনাস কিউ। এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস আর, একই রকমভাবে এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 পি মাইনাস কিউ। ওয়াইয়ের মাথায় যে পাওয়ারগুলো এসছে এর প্রত্যেকটাকে গুণ করতে হবে, আর এক্সের মাথায় দেখো এখানে গুণ করার কিছু নেই। তাহলে বেস যখন এক্স 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 এই যে তিনটে এক্স আছে বেস একই আছে, তাহলে পাওয়ারগুলোকে আমরা একবারে যোগ করে দিতে পারি। তাহলে সেটা কী হবে, এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার, এটা গুণ করলে পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর। এখানে কি হবে প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি, এখানে গুণ করলে প্লাস আর পি মাইনাস আর কিউ মাইনাস পি প্লাস কিউ। এখানে তো সবগুলো কেটে যাচ্ছে, এক্স টু দি পাওয়ার 0, এখানে প্লাস পি কিউ মাইনাস পি কিউ পি আর প্লাস পি আর মাইনাস মাইনাস কিউ মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস পি প্লাস পি মাইনাস আর কিউ প্লাস আর কিউ প্লাস আর মাইনাস আর, তার মানে ওয়াই টু দি পাওয়ার 0।
তার মানে 1 ইন্টু 1, এখানে পাশে লিখবে যেহেতু x টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ব্র্যাকেটে প্রুভড। সাতের অঙ্কটা কি বলছে? সাতের অঙ্কটা বলছে x টু দি পাওয়ার 1 বাই a ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার 1 বাই b ইজ ইকুয়াল টু z টু দি পাওয়ার 1 বাই c এবং x y z ইকুয়াল টু 1 প্রমাণ করতে বলছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। আমরা x টু দি পাওয়ার 1 বাই a ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার 1 বাই b ইজ ইকুয়াল টু z টু দি পাওয়ার 1 বাই c ইজ ইকুয়াল টু k ধরি, ব্র্যাকেটে k নট ইকুয়াল টু 0। তাহলে এর প্রত্যেকটা সমান k, তার মানে হচ্ছে x টু দি পাওয়ার 1 বাই a ইজ ইকুয়াল টু k, অতএব x ইজ ইকুয়াল টু k টু দি পাওয়ার a। একই রকমভাবে y ইজ ইকুয়াল টু k টু দি পাওয়ার b, z ইজ ইকুয়াল টু k টু দি পাওয়ার c। এবার আমাকে কি দেওয়া আছে? দেওয়া আছে x y z ইজ ইকুয়াল টু 1, আমরা মানগুলো বসাচ্ছি বা k টু দি পাওয়ার a ইন্টু k টু দি পাওয়ার b ইন্টু k টু দি পাওয়ার c ইজ ইকুয়াল টু 1। বেস একই থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে k টু দি পাওয়ার a প্লাস b প্লাস c, এই 1-এর জায়গায় আমরা কি লিখতে পারি? k টু দি পাওয়ার 0, কারণ আমরা জানি কোনো কিছু টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1। অতএব a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 0 প্রুভড। এবার আমরা 8-এর অঙ্কটা করছি। দেখো 8-এর অঙ্কটা বলছে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার y ইকুয়াল টু c টু দি পাওয়ার z। আর দেওয়া আছে কি a b c ইজ ইকুয়াল টু 1। প্রমাণ করতে বলছে x y প্লাস y z প্লাস z x ইজ ইকুয়াল টু 0। এটাকে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু c টু দি পাওয়ার z ধরি। ও আগের অঙ্কটায় বোধ হয় আমাদের ধরি কথাটা লেখা হয়নি। এখানে ধরি কথাটা হবে ধরি এটা সমান k, ব্র্যাকেটে k নট ইকুয়াল টু 0। তাহলে আগের অঙ্কটা অনুযায়ী আমরা এখানে লিখতে পারি অতএব a ইজ ইকুয়াল টু k টু দি পাওয়ার 1 বাই x। ওখানে 1 বাই ছিল, সেই জন্য শুধুমাত্র k টু দি পাওয়ার হয়ে গেছিলো, এখানে k টু দি পাওয়ার 1 বাই x। একই রকমভাবে b ইজ ইকুয়াল টু k টু দি পাওয়ার 1 বাই y, c ইজ ইকুয়াল টু k টু দি পাওয়ার 1 বাই z। এবার abc ইজ ইকুয়াল টু 1, আমরা abc এর মান বসাচ্ছি বা k টু দি পাওয়ার 1 বাই x ইন্টু k টু দি পাওয়ার 1 বাই y ইন্টু k টু দি পাওয়ার 1 বাই z ইজ ইকুয়াল টু 1। বা আমরা পাওয়ারগুলোকে যোগ করে দিচ্ছি, বেস যেহেতু একই, 1 বাই x প্লাস 1 বাই y প্লাস 1 বাই z ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি k টু দি পাওয়ার 0, কারণ 1 সমান k টু দি পাওয়ার 0 লিখতে পারি। উভয় পক্ষে বেসে যেহেতু একই, তাহলে পাওয়ারটা কী হয়ে যাবে? সমান হয়ে যাবে। তার মানে 1 বাই x প্লাস 1 বাই y প্লাস 1 বাই z ইজ ইকুয়াল টু 0। বা এবার লসাগু করো, x y z, x গেলে এখানে y z, y গেলে x z, z গেলে x y ইকুয়াল টু 0। এ পাশে এটা নিচে আসে, ও পাশে গুণ করো, তাহলে 0 হয়ে যাবে। আর তাহলে পড়ে থাকে কত? এখানটায় একবারে সাজিয়ে লিখে দিচ্ছি, x y প্লাস y z প্লাস z x ইকুয়াল টু 0 প্রমাণিত। যদি তোমাদের অঙ্কগুলো ভালো লাগে, তোমরা বুঝতে পারো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে যতটা পারো ছড়িয়ে দেবে। এই চ্যাপ্টারের বাকি যে অঙ্কগুলো সমাধান, সেটা আমরা পার্ট
2 বলে যে ভিডিওটা থাকবে এই চ্যাপ্টারের নামে সূচক পার্ট 2, সেই চ্যাপ্টারের মধ্যে তোমরা বাকি অঙ্কগুলো পেয়ে যাবে।